সামরিক শক্তিতে বৈশ্বিক র্যাঙ্কিংয়ের শীর্ষে আমেরিকা, তবে ইরানও তেমন পিছিয়ে নেই। সামরিক সক্ষমতার দিক থেকে শীর্ষ 15 দেশের একটি ইরান। ইরানের রয়েছে বিশাল সামরিক জনবল, সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস নামে বিভক্ত দেশটির সামরিক বাহিনী। এই দুই বাহিনী মিলে ইরানে সক্রিয় সেনা প্রায় 6,10,000। এছাড়াও রয়েছে প্রায় 3.5 লাখ রিজার্ভ সৈনিক। পাশাপাশি 10 লাখেরও বেশি আধা সামরিক সদস্য রয়েছে। যে কোনো পরিস্থিতিতে যুদ্ধের ময়দানে নামতে পারেন তারা। পাশাপাশি ইরানে কোনো আঘাত তারা নিজেদের উপর আঘাত বিবেচনা করবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছে লেবাননের হিজবুল্লাহ। হিজবুল্লাহর মতো ইয়েমেনের হুথি আর ইরাকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের অধীনে শিয়া মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহ ও আল নুজাবার্ড, সিরিয়ার মিলিশিয়া ও ফাতিমিয়ন ব্রিগেড ইত্যাদি ইরানের সরাসরি সমর্থিত প্রক্সি নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের ক্ষেপণাস্ত্রের পাওয়ার হাউস বলা হয় ইরানকে। আধুনিক ফাত্তা-1 ও ফাত্তা-2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সহ কয়েক হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে তাদের। এছাড়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে ইরানের ভান্ডারে। প্রায় 2000 কিলোমিটার পর্যন্ত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েল বা দক্ষিণ ইউরোপের কিছু অংশেও আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, নৌ, স্থল ও আকাশপথের সামরিক সক্ষমতার দিকেও এগিয়ে ইরান। কয়েকশো ছোট ও দ্রুতগামী আক্রমণকারী নৌযান এবং উল্লেখযোগ্য সংখ্যক সাবমেরিন রয়েছে তাদের কাছে। এছাড়া প্রায় 1,500-এর বেশি ট্যাঙ্ক এবং 4,500-এর বেশি আর্টিলারি গান নিয়ে তাদের স্থল বাহিনীও বেশ শক্তিশালী। তবে এত কিছু থাকা সত্ত্বেও ইরানের কিছু কৌশলগত দুর্বলতা রয়েছে। তাদের অধিকাংশ যুদ্ধবিমান পুরনো হওয়ায় আকাশপথে পশ্চিমা শক্তির চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছে ইরান। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।